আসসালামু আলাইকুম, স্বাগতম ভাবিস এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছে। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ বিট কর্মকর্তা অফিসের কার্যালয়, পীরগঞ্জ রেঞ্জ, ঠাকুরগাঁও শাখায়। তো এখানে আজকে আমরা 6টি ক্যামেরার একটি প্যাকেজ সেটআপ দেব, আইপি ক্যামেরা যেগুলো। তো আমরা যাচ্ছি এই সেটআপটা আপনাদের সাথে নিয়েই দিব, আপনাদেরকে দেখাবো আমরা আসলে কিভাবে আইপি ক্যামেরাগুলো ইনস্টল করে থাকি। তো আমার পাশে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ক্যামেরা সব অ্যাক্সেসরিজ আছে। তো আপনাদের সাথে নিয়ে আনবক্স করি, দেখি এখানে কি কি থাকে। প্রথমে আমাদের কানেক্টরের বক্সটি, এটি RJ45 কানেক্টর, জেনারেটর ব্র্যান্ডের। এরপরে একটি বোর্ড, কিছু 2 পিন প্লাগ থাকে। এরপরে আমরা এখানে ক্যামেরা হিসেবে যেটা রাখছি, এটি হচ্ছে জোভিশনের ইকো সিরিজের অডিও অ্যান্ড ভিডিও আইপি ক্যামেরা। এটি 3 মেগাপিক্সেলের বুলেট ভেরিয়েন্ট। বুলেট ভেরিয়েন্টের ক্যামেরা আছে 2টি এবং বাকিগুলো সব ড্রুম ভেরিয়েন্ট, তবে সবগুলো একই কনফিগারেশনের 3 মেগাপিক্সেল। এরপরে ক্যামেরাগুলোতে পাওয়ার আপ ও ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করছি জোভিশনের একটি স্মার্ট পিওই সুইচ। তো এটি মোটামুটি খুব ভালো কোয়ালিটির বলা যায়, কেননা এটি দিয়েই আপনি হচ্ছে লং ডিস্টেন্স মোটামুটি 250 মিটার পর্যন্ত কাভারেজ করতে পারবেন। পিওই সুইচটি দেখতে ঠিক এরকম, মেটাল বোর্ডের পিওই সুইচ। এখানে একটি এক্সটেন্ডার বাটন রয়েছে, এটি যদি এভাবে স্লাইড করে দেওয়া যায় তাহলে 250 মিটার পর্যন্ত এই কাজ করবে। এর সাথে একটি পাওয়ার কেবল আসে। এরপর এখানে আমরা এনভিআর হিসেবে যে রাখছি সেটা হচ্ছে জোভিশনের 10 চ্যানেল এনভিআর। এটি আপ টু 5 মেগাপিক্সেল ভিডিও সাপোর্ট করে এবং 2 ওয়ে অডিও সাপোর্ট করে। এনভিআরটির আইও পোর্ট হিসেবে সামনে যদি দেখি তাহলে একটি পাওয়ার এলইডি, একটি এইচডিডি এলইডি এবং একটি নেট এলইডি। এর পাশে জোভিশনের ব্র্যান্ডিং লোগো। পিছনের দিক দিয়ে তেমন কিছু নাই। RJ45 একটি কানেক্টর, একটি অডিও আউট জ্যাক, একটি ভিজিএ, একটি HDMI, 2টি ইউএসবি এবং একটি পাওয়ার বাট, সাথে একটি গ্রাউন্ডিং এর জন্য স্ক্রু রয়েছে। তো এটাতে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি 1 TB WD-র একটি হার্ড ডিস্ক, সার্ভিসেস হার্ড ডিস্ক, যেটা ইতিমধ্যে ইনস্টল করা রয়েছে। এবং মনিটর হিসেবে আমরা ব্যবহার করেছি এক্লাস ব্র্যান্ডের একটি 24 ইঞ্চি এলইডি মনিটর। এটি HDMI সহ মোটামুটি প্রাইস বিবেচনায় খুব ভালো, খারাপ না। তো এই ছিল মালামাল। চলেন এখন ইনস্টলেশন প্রসেসে যাই। তো সর্বপ্রথম আমরা ক্যামেরাগুলো ইনস্টল করব। তো একটা ক্যামেরা আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমরা ক্যামেরাগুলো ইনস্টল করি, তাহলে আপনারা বুঝবেন যে সবগুলো আসলে এইভাবে ইনস্টল করা হয়। তো ক্যামেরাটা আমরা আসলে এখানে দিব। এর কারণ হচ্ছে আপনারা বলতে পারেন ক্যামেরাটা আর উপরে দিলাম না কেন। ক্যামেরাটা যদি উপরে দিই, এদিকে একটু দেখাও, এখানে ফ্যানগুলো রয়েছে। তো একটু উপরে দিলে তখন দেখবেন যে ফ্যানগুলো ধরবে বা ঝামেলা করবে বিভিন্ন ধরনের, যার কারণে ক্যামেরাটা এমন ভাবে দিতে হবে যেন উপরে ফ্যানটা না ধরে, ফ্যান বরাবর দিয়ে পুরো রুমটা ভিউটা আসে আর কি। বিল্ডিংটা যখন তৈরি করা হয় ঠিক তখন থেকে পরিকল্পনা করা ছিল, অর্থাৎ ইঞ্জিনিয়ার ওভাবেই ডিজাইন করেছিল যেন ক্যামেরার জন্য মানে আমাদেরকে আলাদা কেবল টানতে না হয়। কনসিল দিয়ে আমাদের ক্যামেরার কেবল টানানো রয়েছে। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে একটি RJ45 কানেক্টর লাগাতে হবে। তো চলেন দেখি কিভাবে RJ45 কানেক্টর লাগাবো। আমাদের কানেক্টর লাগানো শেষ। এখন আমরা ক্যামেরার ব্র্যাকেটটি ওয়ালের সাথে ড্রিল করে মাউন্ট করব।
আমাদের ক্যামেরা মাউন্ট করা শেষ। এখন আমরা ক্যামেরার সাথে যে IP65 বা 67 রেটিংয়ের যে একটি ক্যাপ থাকে, যেটি লাগানোর ফলে আমাদের কানেক্টরটি ধুলাবালু ও বিভিন্ন ধরনের মানে পানি বা ডাস্ট থেকে সুরক্ষা পাবে, সেই ক্যাপটি লাগিয়ে আমরা কানেক্টরটি লাগিয়ে ক্যামেরা ইনস্টলেশনের কাজটি শেষ করব। ছয়টি ক্যামেরা লাগানো শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 6টি কেবল, অর্থাৎ আমরা এখানে আমাদের পিওই সুইচটি স্থাপন করব। মানে এখান থেকেই আমাদের 6টি ক্যামেরায় পাওয়ার এবং একই সাথে নেটওয়ার্ক যাবে। তো এখানে আমরা 6টি ক্যামেরা 6টি কানেক্টর লাগাবো। দেখুন কিভাবে কানেক্টরগুলো লাগাই। আমাদের কানেক্টর 6টি লাগানো শেষ। এখন আমরা আমাদের পিওই সুইচটি ওয়ালে মাউন্ট করব। আমাদের পিওই সুইচটি ওয়ালে মাউন্ট করা শেষ। এখন আমরা সুইচটিতে পাওয়ার দেব এবং প্রতিটি ক্যামেরা ইন্ডিভিজুয়ালি একটি একটি করে প্লাগ ইন করবো, দেখবো যে প্রতিটি ক্যামেরা আপলিঙ্ক হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ক্যামেরা পাওয়ার পাচ্ছে এবং আপলিঙ্ক হচ্ছে। এখন আমাদের কেবল ম্যানেজমেন্টের পালা। আমরা প্রায় ভিডিওটি শেষের দিকে চলে এসেছি, কাজও আমাদের প্রায় শেষের দিকে। কেবল ম্যানেজমেন্টের বিষয়টি আসলে ব্যক্তি বিশেষে ভিন্ন হয়ে থাকে। যার যেভাবে সুবিধা সে সেভাবে কেবল ম্যানেজমেন্ট করে নেবেন। এটা আসলে কাউকে শেখানো যায় না বা বোঝানো যায় না। পিওই সুইচ এবং কেবল ম্যানেজমেন্ট মোটামুটি সব কিছুই করা শেষ। এখন আমাদের এনভিআরটি ওয়ালে মাউন্ট করার পালা। এখন আমরা সুইচ থেকে এনভিআর পর্যন্ত একটি আপলিঙ্ক কানেকশন করব। এখন আমাদের প্রয়োজন মনিটর, এনভিআর ও পিওই সুইচকে পাওয়ার দেওয়ার জন্য একটি পাওয়ার বোর্ডের। তো আমরা এখন এটি ওয়ালে মাউন্ট করব। এখন আমরা এনভিআর ও পিওই সুইচকে পাওয়ার অফ করব। সবকিছু মোটামুটি প্রায় শেষ। এখন আমাদের এনভিআর পাওয়ার আপ এবং কনফিগারেশন করে সবকিছু দেখার পালা, সবকিছু ঠিকঠাক থাকলো কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এনভিআরটি কনফিগার করা শেষ। এখন আমাদের ক্যামেরাগুলো মুভমেন্ট করার পালা। তো এগুলো শেষ করলেই মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। তো ফাইনালি সেটআপটা শেষ। দেখতে পাচ্ছেন পিছনে 6টি ক্যামেরা, এটা অ্যাটলাসের 24 ইঞ্চি মনিটর, আর এইদিকে আমাদের এনভিআর পিওই সুইচ সব আছে। তো ওনারা সম্ভবত এটা পরে দেওয়ালে মাউন্ট করতে পারে, আপাতত এখানে রাখলাম। অফিস এখনো চালু হয়নি, যার কারণে এই অবস্থা। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।